হে গাইস, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো, সুস্থ এবং সাবধানে আছো। আমি সম্রাট, আমি বিন্দাস আছি। আমি চলে এসেছি একটা মাসির বাড়িতে। আজকে বিয়ে বাড়ি বা আজকে বউ ভাত আছে, সেই উপলক্ষে। আর তোমাদের সামনে ক্যামেরাটা অন না করে পারলাম না। কি সুন্দর বাগান, ফুল গাছের বাগান। ব্যাকেতে দেখাচ্ছি আর তোমরা দেখতে থাকো। গোলাপ ফুল, অনেক ধরনের গোলাপ ফুলের অনেক ধরনের গোলাপ ফুল আছে। দেখাচ্ছি তো সাদা, ঠিক আছে, ব্যাকে দেখাচ্ছি। দেখো গাইস, এটা হচ্ছে সাদা গোলাপ। কত সুন্দর না লাগছে। এই যে কথাতে আছে না, গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা, তোমার কথা মনে পড়লে প্রাণে লাগে ব্যথা। কত সুন্দর গোলাপ গাছগুলো হয়েছে। এটা একটা গোলাপ গাছ, এটা একটা গোলাপ গাছ, এটা কাঠ গোলাপ, ছোট ছোট কাঠ গোলাপ। এটাও একটা গোলাপ, এটাও একটা গোলাপ, মানে গোলাপের বাগান বলা যায়। এটা হচ্ছে একটা আম গাছ, মাসির বাড়ির। এই গোলাপটা বেশি ভালো লাগছে, হলুদ গোলাপ। ওটা একটা কালার। ওই যে পেঁপে গাছ, খুব সুন্দর লাগছে, অনেক সুন্দর গাছ। গাছরা বাড়িতে। এটা একটা গোলাপ গাছ। প্রত্যেকটা গোলাপ গাছ মানে অভূতপূর্ব। আর শীতকালেই তো সব ফুল ফলের গাছ লাগানো হয়। গোলাপ গাছ বেশি দেখছি, পুরো চতুর্দিকে বসানো রয়েছে। সব কলমে এটা মনে করেছে, জলও দেয়, সারও দেয়। এটা একটা গাছ, ফুল গাছ। ওটা বলতে পারছি না, ভুলে গেছি গাছটা, ফুল গাছটার নাম। ওটা চায়নার মাল। এই যে ফুল গাছ, গাঁদা ফুলের গাছ, পুরো লাল টকটকে লাল। এটা হলুদ। আমি তো দেখে অভিভূত হয়ে গেছি। এটা অনেক এসি লাগানো হয়েছে, ঘর ঠান্ডা হওয়ার জন্য। এটা কলমের আম গাছ। এটা কি গাছ বলতে পারবো না, এটা একটা সুন্দর গাছ। তার মধ্যে বেগুন গাছও দেখছি। ওটা একটা হচ্ছে গোলাপ ফুলের বলছি, জবা ফুলের গাছ। এখানে জবা ফুলের গাছ। ঘুরে ঘুরে দেখালাম বন্ধু গাইস। আর ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, সাথে থাকবে। এটা মাসির বাড়ির বাইরের লুকটা। এদিকে বউ ভাত আছে, গেটটা ভালোভাবে সাজানো আছে। উপরে গিয়ে দেখাচ্ছি। এটা পাঁচু মাসির রুম একটা। এটা মানে পাঁচু মাসি থাকে। এই ঘরগুলো সব রং হয়েছে, খুব সুন্দর রং হয়েছে। আর পাতাগুলো দিয়েছে হেবি সুন্দর। আর এটা হচ্ছে ডাইনিং প্লেস। ওই পাশে হচ্ছে চন্দনের ঘর। এটা মাসিদের রান্নাঘর। এই রান্নাঘরটা সুন্দর। এই ঘরটা হচ্ছে পাপ্পুর ঘর। দুই ভাই ওরা, এটা পাপ্পু, ওটা পাপ্পুর ঘর। আর যে ঘরে আমি দাঁড়িয়ে আছি, এটা চন্দনের ঘর।
এটা হচ্ছে চন্দনের ঘর, পাশে একটা দেখিয়েছি পাখির ঘর। এবার ছাদে উঠছি, ছাদে এটা মাছেদের ছাদ। ও হেভি রং করছে, হেভি রং করেছে, রঙের কালারটা হেভি সুন্দর। এটা ঘর, সিঁড়ি ঘর, এটা ছাদ দিয়ে দেখাচ্ছি, ছাদ দিয়ে ছাদ দিয়ে কত সুন্দর ভিউ লাগছে। আম গাছ, এটা মাসি, মাসি একটু হাই করে দাও বন্ধুদের। মাসির ছেলের বিয়ের উপলক্ষে আমার আশা, আর কি করবো, ক্যামেরাটা অন করলাম, মানে থাকতে পারলাম না। মাসির পুরো বাগানটা পুরো দেখিয়েছি, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবে। খুব ভালো লাগছে এই জায়গাটা, স্টেশনের কাছাকাছি। এখন তো চুচুড়া স্টেশন চেনাই যায় না, কিনতেই তার বাড়ি তো গুলিয়ে ফেলছি। হ্যাঁ, এখানে সব মানে স্ট্যান্ডার্ড ফ্যামিলি সব। কাল এই জায়গাটাই ফাঁকা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গার দাম তো প্রচুর হবে, কারণ স্টেশনের কাছাকাছি না। ওইটা বিক্রি হবে না আশা করি, ওরা বিক্রি করবে না বলছে, যেহেতু আছে আমাদের কাজেও লেগে যাচ্ছে, সবাই কাজে লাগছে, সকলের কাজে লাগে। হ্যাঁ, আর উনি খুব ভদ্রলোক, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, যে হ্যাঁ নিক না, আমার জায়গা পড়ে আছে, করবে, নিয়ে তো নেবে। যার মনে কাজ হবে তো জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, পরিষ্কার করে নিতে হবে। যখন বাড়ি করবে, এই যে আবার কচু শাক রয়েছে, প্রচুর কচু শাক হয়েছে। আমাদের ভালো হলে থাকতো নাকি, এগুলো সব আমরা কেটে নিয়ে রান্না করতে লেগে। এই তো কটা কচু শাক, পুরো এই এলাকা নিয়ে কচু শাক ছিল। লোকের একটা কত ইনকাম জানো তুমি, চিন্তা করতে হবে না। মানে লোক বোঝা বোঝা প্রতিদিন কেটে নিয়ে যায়। হ্যাঁ, মানে এটা বিনা পয়সায়, বিনা এতে নিয়ে যায়, দিয়ে এখানে বিক্রি করে। যা ইনকাম হয় সব নিজেদের। হ্যাঁ, এগুলো তো আমরাও তো খাই। মানে তোমার ছোলা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো দিয়ে করলে খুব ভালো লাগে। আমি নিরামিষ। হ্যাঁ, এই মানে এইগুলো খাওয়া ভালো, তোমার রক্ত পরিষ্কার হয়। আমরা তো মাঝে মাঝে কচুলতি, কচু শাক কিনে খাই, মানে এখানে তো এগুলো পর্যন্ত থাকতো না, কেটে নিয়ে চলে যেত। বাবা, পেছনটার এইখানটা বিখ্যাত কচু শাক, মানে বর্ষাকাল আষাঢ় মাস পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কচু গাছ এক কাটছে, আবার বেরিয়ে যাচ্ছে, এই আর কি।